লেবুরে, আজকে টিচার ডে, একটি গান হয়ে যাক সুন্দর দেখে। হ্যাঁ রে লেবু, একটি গান হয়ে যাক সুন্দর দেখে। হ্যাঁ লেবু, এত সুন্দর দিনে সুন্দর একটি গান হয়ে যাক। বেশ, তোরা যদি এত করে বলছিস তাহলে একটি গানই হয়ে যাক। দাদা আর যাব না ওই স্কুলে লিখতে, ওই স্কুলে লিখতে গেলে দাদা গো, দাদা সম্মান রবে না। দাদা আর যাব না ওই স্কুলে লিখতে, ওই স্কুলে লিখতে গেলে দাদা গো, দাদা সম্মান রবে না। দাদা আর যাব না ওই স্কুলে লিখতে। শালগ্রামের তো তামিয়া দাদা গো, দাদা গালি দিছে মোরে, দাদা আর যাব না ওই স্কুলে লিখতে। মাস্টার যদি আইসা দেখে ফেলু গো, ফেলু শাস্তি দিবে মোকে, দাদা আর গান গাইব না এই স্কুলে। এই তোরা চুপ, স্যার এসেছে। হ্যাপি টিচার্স ডে স্যার। হ্যাপি টিচার্স ডে স্যার। থ্যাংক ইউ। সবাই বসে পড়। অনেকদিন পর ক্লাসরুমটাকে এত সাজানো দেখলাম, খুব ভালো লাগছে। স্যার, আপনি এইমাত্র পাশের ক্লাস থেকে আসলেন? হ্যাঁ, ওরা ওদের রুমটাকে খুব ভালো করে সাজিয়েছে। স্যার, ওদের রুমটা ভালো সাজানো হয়েছে না আমাদের রুমটা? হ্যাঁ রে, ওরা ওদের রুমটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। স্যার, ওদের রুমটা ভালো সাজানো হয়েছে না আমাদের রুমটা? স্যার, ওরা 1 টাকা দামি বেলুন দিয়ে সাজিয়েছে, আর আমরা 10 টাকা দামি ফুল দিয়ে আমাদের রুমটা খুব সুন্দর করে সাজিয়েছি। ওদের থেকে তোদের রুমটাই ভালো সাজানো হয়েছে, কিন্তু ওদের থেকে লেখাপড়া যদি তোদের আরেকটু লেখাপড়া ভালো থাকতো তাইলে আরও ভালো লাগতো। স্যার, আমরা এত কষ্ট করে আপনার জন্য রুমটা এত সুন্দর করে সাজাইলাম, আর আপনি আমাদের থেকে ওদের প্রশংসায় বেশি করেছেন। আমার কাছে এদের ওদের বলে কিছু নাই রে লেবু, আমার কাছে যারা লেখাপড়া ভালো করবে আমি তাদেরই প্রশংসা করব। শুভ শিক্ষক দিবস স্যার। থ্যাংক ইউ বেটা। স্যার, হ্যাপি টিচার্স ডে স্যার। থ্যাংক ইউ বেটা। স্যার, হ্যাপি টিচার্স ডে বটে। থ্যাংক ইউ বেটা। আমার টিচার্স ডে হয়ে গেছে, এক এক করে আর টিচার্স ডে বলতে হবে না, আর যদি বলতে হয় তাইলে মনে মনে বল। সবাইকেই থ্যাংক ইউ। স্যার, আপনি জানেন না, আজ আমাদের খুব খুশি, খুব আনন্দ লাগছে। বাবা মায়ের পরের স্থান যার, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হাতে তার, সেই হলো আপনি পরম পূজনীয় স্যার। শাক সবজি খাওয়া ভালো টক দই। শাক সবজি খাওয়া ভালো টক দই। আপনার কাছেই শিখেছি সব থেকে প্রিয় বন্ধু হলো বই। আম ভালো, জাম ভালো, পেয়ারাটাও ভালো। আম ভালো, জাম ভালো, পেয়ারাটাও ভালো। আপনি আমাদের মধ্যে জ্বালিয়ে দেন জ্ঞানের আলো। আকাশেতে চাঁদ আছে, সূর্য আছে, তারাও আছে বটে। আকাশেতে চাঁদ আছে, সূর্য আছে, তারাও আছে বটে। আপনার মতো সেরা টিচার যেন সবার কপালেই জোটে। আজ আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমি যখন ছাত্র ছিলাম তখনকার টিচারদের কথা মনে পড়ছে। তোরা এখন এই 5 টাকা 10 টাকা দামি বেলুন দিয়ে ঘর সাজিয়েছিস, আর আমরা আমাদের সময় স্কুলে এসেই টিচারদের পায়ে পড়ে যেতাম আর বলতাম, দিয়ে যান আমাদের সঠিক জ্ঞান, উজ্জ্বল করতে পারি যেন নিজের নাম। গুরুদেব, আপনার চরণের শত কোটি প্রণাম। এই বলে আমরা টিচারদের পায়ে পড়ে যেতাম আর আশীর্বাদ নিতাম। স্যার, আমরাও আশীর্বাদ নিতাম আপনার পায়ে পড়ে, কিন্তু আপনি আগেই বলে দিলেন। স্যার,
এই যে আমার তরফ থেকে ছোট্ট একটি গিফট স্যার। হ্যাপি টিচার ডে স্যার। ওঠো ওঠো বাবা গেটু, বাবা গেটু, তুমি ওঠো বাবা, ওঠো বাবা, তুমি জীবনে অনেক বড় হবে বাবা। ওঠো বাবা গেটু, যাও তোমার সিটে গিয়ে বসো, যাও বাবা তোমার সিটে গিয়ে বসো। স্যার এই নিন স্যার, আপনার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটি গিফট। স্যার আপনি আমার সেরা টিচার। মাটিকে যিনি সোনা বানিয়েছেন, জীবনটাকে যিনি বাঁচতে শিখিয়েছেন, আগে চলতে যিনি রাস্তা দেখিয়েছেন, সেই গুরুদেবের চরণে আমার শত শত কোটি প্রণাম স্যার। ওঠো ওঠো বাবা বেলু, তুমি জীবনে অনেক বড় হবে বাবা। ও ফেলু, ও ফেলু, ও ফেলু বাবা, ফেলু বাবা, ওঠো ফেলু বাবা, এবার ওঠো বাবা ফেলু, যাও বাবা তোমার জায়গায় গিয়ে বসো। স্যার আমিও আপনার আশীর্বাদ নেব। বসো বাবা, জায়গায় বসো, আমার আশীর্বাদ তোমাদের সবার উপরেই আছে। কিরে হাবলু, নিয়ে নিলি তো আশীর্বাদ, এবার চুপচাপ সিটে বসে পড়। আমাদের দেখা দেখি তোর আর স্যারের পায়ে পড়ে আশীর্বাদ নিতে হবে না, শুধু আমাদের দেখে কপি করলেই হবে। স্যার আপনার জন্য গিফট নিয়ে এসেছি, নিয়ে যাব আপনার কাছে। না না বাবু, গিফট আমার দরকার নেই, স্কুলে গিফট এলাও নাই, তাই বাইরে গিয়ে সবাই গিফটগুলো দিয়ে দিও। আমি টোটো বলে রেখেছি, তোমরা নিজের নিজের গিফট এক জায়গায় করে টোটোতে চাপিয়ে দিও। তোমরা এত ভালোবেসে গিফটগুলো এনেছো, আমি তো আর তোমাদের ফেরাতে পারি না। ঠিক আছে স্যার, আমরা গিফটগুলো টোটোতে লোড করে আপনার বাড়িতে পৌঁছে দিব স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। স্যার স্যার আপনাকে গিফটগুলো দিলাম, আপনি খুশি হন নাই স্যার? তোরা গিফট দিলে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে তোরা যদি বড় হয়ে পড়াশোনা করে জীবনে অনেক অনেক বড় হইস। কেউ ডাক্তার হবি, কেউ ইঞ্জিনিয়ার হবি, কেউ উকিল হবি, কেউ টিচার হবি, কেউ অফিসার হবি, কেউ বড় মন্ত্রী হবি, সেটাই হবে আমার কাছে অনেক বড় গিফট। আমার গিফটের কোনো লোভ নাই বাবু, তোরা বড় হয়ে খুব ভালো পোস্টে কাজ করবি, সেটাই হবে সব থেকে সেরা আর দামি গিফট। স্যার আমি বড় হয়ে উকিল হব। স্যার আমি বড় হয়ে প্রফেসর হব। স্যার আমি বড় হয়ে এয়ার হোস্টেস হব। স্যার আমি বড় হয়ে অফিসার হব। স্যার আমি বড় হয়ে পাইলট হব, তারপর প্লেন চালাবো। স্যার আমি বড় হয়ে ব্যারিস্টার হব। ভেরি গুড আমার ডিয়ার স্টুডেন্ট, ভেরি গুড। তোদের চিন্তা ভাবনা অনেক উপরে। ঘেটু আর ফেলু, তোদের দুইজনের ডিউটি হলো ছুটির পর সকল ছাত্রছাত্রীর কাছ থেকে গিফটগুলো এক জায়গায় করে বাইরে টোটো আছে, টোটোতে লোড করে দিবি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, চল এখন পড়াশোনা শুরু করি। এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড তোদের জন্য খুব দামি। যে কোনো দিন যা কিছু আসুক না কেন, যেমন টিচার্স ডেই হোক বা কোনো ফেস্টিভ্যালেই হোক, সারাদিন তার জন্য বরবাদ করা ঠিক না। এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড তোদের কাছে খুবই দামি। তাই সময় নষ্ট না করে বইয়ের দিকে নজর দিতে হবে। অনেক 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 বড় হতে হবে তোদের। স্যার পড়াশোনা তো রোজই হয়, আজ এত বড় একটা দিন, এত বড় একটা খুশির দিন, তাই আজ আমরা একটা প্ল্যান করেছি, আজ আর পড়াশোনা করব না। আজ আমাদের গুরু, ফ্রেন্ড, ফিলোসফেট, গাইড মানে আমাদের প্রিয় টিচারকে এন্টারটেনমেন্ট করব, মানে আনন্দ দিব। হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে। আজ যদি আমাদের পড়া ধরেন, তাহলে আমরা ভুলভাল উত্তর দিলে আপনি রাগ করবেন, উত্তেজিত হয়ে যাবেন, আপনার মুড খারাপ হয়ে যাবে। তাই আমরা কেউ চাই না আপনি আজ রেগে যান বা উত্তেজিত হয়ে যান বা আপনার মুড খারাপ হয়ে যাক। আজ শুধু আপনার আনন্দের দিন, খুশির দিন। সো 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 ইউ আর মাই বেস্ট টিচার and my very 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 important teacher, and the personality is the in our school, and the in our school. So you are always happy in this
in this day you are not in ragging, and this your mood not in kharabing. You are শুধু আনন্দ করিং, and you always আনন্দ থাকিং, and also আমাদের আশীর্বাদ করিং in your দুহাত ভরিং, and so the thirsty pro, and obediently so the teacher day is the happy day, very important in our life. হ্যাঁ স্যার, ফেলু ঠিকই বলেছে। আজ আর আপনার মেজাজটা আমরা গরম করব না। আপনি যখন রেগে যান তখন বলেন যে তোরা আজ আমার আর মেজাজটা গরম করিস না। আজ আমি প্রেশারের ট্যাবলেটটা খেয়ে আসি নেই, আজ আমার মেজাজটা আর গরম করিস না। সত্যি বলছি স্যার, আজ আর আমরা আপনার মেজাজটা গরম করব না। স্যার, ফেলু ঠিকই বলেছে, আজ আর আমরা আপনার মেজাজটা গরম করব না। ঠান্ডা ঠান্ডা কুল। স্যার, ওরা তো ঠিকই বলেছে। আপনি রেগে গেলেই বলেন আমাকে আর রাগাস না, আমি আজকে প্রেশারের ট্যাবলেট খেয়ে আসি নেই, তাই আজকে আমরা এই মহৎ দিনে শপথ করছি আজকে আর আমরা আপনাকে রাগাবো না। স্যার, আজকে আপনার সম্পর্কে কিছু বলুন, আপনার লাইফের। হ্যাঁ স্যার, আমিও আপনার পার্সোনাল লাইফ নিয়ে শুনতে চাই। হ্যাঁ স্যার, আপনার স্টুডেন্ট লাইফটা কেমন ছিল? আমারও খুব জানার ইচ্ছে। প্লিজ স্যার বলুন। বাবু, স্টুডেন্ট লাইফে আমিও তোমাদের মতোই ছিলাম, তোমাদের মতোই মস্তি করতাম। স্কুল থেকে পালিয়ে মাছ ধরা দেখতে যাইতাম, স্কুল থেকে পালিয়ে জমি চাষ করা ট্রেক্টর দেখতে যেতাম। কার গাছে আম আছে, কার গাছে পেয়ারা আছে, কার গাছে মধু আছে, কার গাছে কলা আছে, স্কুলকে ফাঁকি দিয়ে এইসব খুঁজতে বেড়াতাম। কোনো স্যারের কথা মানতাম না। স্যারে যদি ডাইনে যেতে বলতো আমি ডাইনেও যেতাম না, স্যারে যদি বামে যেতে বলতো আমি বামেও যেতাম না। স্যার, তাহলে আপনি কোথায় যেতেন? আমি আঁকাবাঁকা পথে যেতাম, আঁকাবাঁকা পথে। তারপর একদিন আমাকে এক স্যার এমন মার মারলো, মেরে আমার ডান হাত একেবারে ভেঙে দিল। এই দেখ, আমার এই ডান হাতটা এখনো বাঁকা হয়ে আছে। স্যার, আপনার হাত ভেঙে দিল, সে কথাটা আপনি আপনার বাবাকে বলেন নাই বাড়িতে এসে? না, আমি বলি নাই আমার বাবাকে। বাবাকে যদি বলতাম যে স্যারে আমাকে মেরে ডান হাতটা ভেঙে দিছে, তাহলে আমাকে আমার বাবা আরো মেরে আমার বাম হাতটাও ভেঙে দিত। সত্যি স্যার, আপনার বাবা জানলে আপনার বাম হাতটাও ভেঙে দিত? হ্যাঁ বাবু, আমাদের সময় নিয়মটা আলাদা ছিল। স্কুলের টিচাররা আমাদের যতটা মারতো, বাবা যদি জানতে পারতো, বাড়িতে যদি জানতো, তাহলে বাবার কাছে আরো ডবল মার খেতাম। তারপর স্যার আপনার হাত ভাঙার পর আপনি কি করলেন? হ্যাঁ, যেদিন স্যার মেরে আমার হাতটা ভেঙে দিয়েছিল, সেদিনই আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছিলাম আর মনে মনে শপথ নিয়েছিলাম আমিও একদিন বড় হয়ে টিচার হব, আর যারা পড়াশোনা করবে না, শুধু বদমাশি করবে, তাদেরকেও আমি মেরে হাত পাও ভেঙে দিব। তারপর পড়াশোনায় জোর লাগালাম, খুব জোর লাগালাম। দিন রাত খুব মেহনত করে পড়তে লাগলাম। তারপরে পড়াশোনা করে তোদের সামনে টিচার হয়ে আসলাম। সামনে আর কিছুদিন পরে আমি প্রিন্সিপাল হয়ে যাব। তো যাই হোক, তোরা আজ থেকে শপথ নিবি যে আর আমরা বদমাশি করব না, কোনো আঁকাবাঁকায় যাব না, সব সময় মন দিয়ে পড়াশোনা করব, বড় হয়ে মাস্টার হব, টিচার হব, প্রফেসর হব, প্রিন্সিপাল হব।
আর গুরুজনকে সম্মান করব, আর গুরুজনের কথা অমান্য করব না, সব সময় আশীর্বাদ নিব। তো বেশ, আজকের মতো এখানেই থাক। সামনের দিনে তোরা এক একজনের জীবনের একটা করে গল্প মনে করে আসবি। আমি এখন যাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।